আমার বিয়ের সময় এরকম কিছু হলে আরও ভালো হতো। অনেক কিছু আছে এক জায়গাতে, আর একটু এত জায়গা দৌড়াদৌড়ি না করে হয়তো এক জায়গাতে আমি অনেক কিছু সলিউশন পেয়ে যেতাম। বাট এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ম্যারেজ সলিউশনের একটা বিষয়, তাই না? এটা একটু ইন্টারেস্টিং, মানে ম্যাচ মেকিং, রাইট? সো এইসব কনসেপ্ট আমরা বাইরের দেশে শুনে আসি, এবার বাংলাদেশে যে হচ্ছে দ্যাট মিনস দরকার, তাই কারণেই হচ্ছে, রাইট? আশপাশে অনেকেই আছে যে যারা বলে যে বিয়ে করবো না, লাইফ ধ্বংস হয়ে যাবে, এই হবে ওই হবে। তাদের জন্য মনে হয় যে এগুলো জিনিসগুলো আসলে বেশি ইফেক্টিভ। ম্যাচ মেকিং এর ক্ষেত্রে কতটা কাজে দিবে আপনার কি মনে হয়? এটা অ্যাকচুয়ালি এটা প্রচারের খুব দরকার, এটা যদি কাজে লাগাতে হয়। দ্যাটস ওয়াই আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছেন তারা এই যে ছুটির দিনে অন্য কোনো জায়গায় ডেটে না গিয়ে এখানে আসেন, অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন এবং আপনারা আসলে ম্যাচ মেক করেন কি না সেটাও বুঝতে পারবেন, আই গেস। আপনার নিজের বিয়েতেও কোন খাবারটা আপনার বেশি পছন্দের ছিল এবং কোন তিনটা খাবার বিয়ে বাড়িতে থাকা একেবারেই প্রয়োজন আপনি মনে করেন? যার বিয়ে হয় সে কখনোই খাইতে পারে না নিজের বিয়ের খাবার, কিন্তু আশপাশের মানুষের কাছ থেকে শুনে যে বাহ কি ছিল, কি খাবার ছিল, ও দারুণ, কিন্তু জীবনে যার বিয়ে হয়েছে সে কখনোই ওটা ফিল করতে পারে না যে কেমন টেস্টি খাবার হয়েছে। অন্যান্য বিয়ের বাড়িতে গেলে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কাচ্চি অ্যান্ড বোরহানি মাছ থাকা চাই, এবং একটা বিয়ে বাসায় সেখানে খুব মানে যেটা গতানুগতিক হয় সেরকম খাবার মাছ থাকা চাই, কাচ্চি, রোস্ট অ্যান্ড ফিরনি। বুবলিকে তো প্রশ্ন করছিলেন যে আপনি মেয়েদেরকে কি বলবেন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কেমন হওয়া উচিত। সবাই তো এই প্রশ্নটাই করে আসলে মেয়েদেরকেই। আপনাকে যদি বলি যে আপনি ছেলেদেরকে কি পরামর্শ দিবেন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে কেমন হতে হবে, ওয়াইফ হিসেবে মেয়েদের কোন গুণটা থাকতে হবে? ওয়াইফ হিসেবে একটা মেয়ের কী গুণটা থাকা উচিত সেইটা হচ্ছে, আমি যদি আমার ওয়াইফের থেকে বিবেচনা করে বলি, আন্ডারস্ট্যান্ডিং, মানে ওই জায়গাতে কম্প্রোমাইজের যে বিষয়টা এখনকার সময় যেটা হয় যে কম্প্রোমাইজ অনেকে করতে চায় না, তো এই কম্প্রোমাইজ মেন্টালিটিটা থাকতে হবে এবং এটা ছেলে এবং মেয়ের দুজনের একটা কম্বিনেশন থাকতে হবে, ঠিক আছে? এটা হলে আমার কাছে মনে হয় যে ম্যারেজ লাইফটা অনেকটা ইজি হয়ে যায় এবং ওখানে কমপ্লিকেশনস অনেক কম আসে। দেখা যায় যে প্রেম অনেকভাবে অনেক রকমভাবে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়, এরকম হয়। যদি কখনো দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে কোনো মেয়ে আপনার 5-6 বছর পুরনো ছবিতে লাইক করছে, কমেন্টস করছে, ওর কাছে যায় না ভাই, ও কুচিয়ে কুচিয়ে আপনার পাস বের করবে আর তখন প্যারা দিবে। রেড ফ্ল্যাগ যে এই ছেলে যদি এটা হয় প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম হিম। রেড ফ্ল্যাগ, তাহলে ও হচ্ছে আপনার, যদি পাসওয়ার্ড যদি কোনো মেয়ে চায়, যদি ও দিতে না চায় তাহলে বুঝবেন যে ওর ঝামেলা আছে অ্যাকচুয়ালি। ওই মেয়ে জাস্ট বলার জন্য বলুক যে পাসওয়ার্ডটা দাও, যদি না নিবে না হয়তো বা নিলেও নিতে পারে, বাট যদি ওই ছেলে বলে যে না দিব না তাহলে ঝামেলা আছে। এখন জিনিসটা কী হয়েছে, সোশ্যাল মিডিয়ার ডিজিটালি আমরা অনেকটাই লকড, সো ওই জায়গাতে অনেক কিছুই আমাদের একটা স্পেস ক্রিয়েট করে ফেলি। সো ওইখানে যদি কেউ ঢুকে তার মানে বস, যদি ঝাপলা থাকে ওখান থেকে বের হবে।